এই ঘটনার সাথে সরকার ইনভলভ আছে এবং সরকারেরও একটা সেকশন ইনভলভ আছে এবং বাইরের শক্তিও ইনভলভ আছে। করিডোর দেওয়া এটাও হয়তো অতর্কিত হয়ে যাবে। আবার হয়তো দেখা যাবে আমেরিকার আপনার ঘাঁটি, সেটা যে এখনো দ্বীপটা খালি করে রাখা হচ্ছে, পর্যটন যেতে দেওয়া হচ্ছে না, হঠাৎ করে দেখবো ওটাও বটে গেছে। এগুলা অ্যাসাইনমেন্টের অংশ আমার কাছে মনে হয়। তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে কোনো কিছুতে তার অংশগ্রহণ নাই। সুতরাং তার স্টেক, আপনার স্টেক আর আমার স্টেক একটা। বিএনপির টপ অর্ডারে চাঁদাবাজ আছে, সেখানে ধরে না, একটা কর্মীকে ধরে। উপরের থেকে 4-5টা ফেলায় দিলেই তো মেসেজ নিচে যায়। বিশ্ব ব্যাংক বলেছে 3.3 হবে জিডিপি গ্রোথ 26 সালে। তাহলে এই দেশে তো দুর্ভিক্ষ হবে। আপনার 3.3 জিডিপি গ্রোথ করে দুর্ভিক্ষ হবে। কন্টেইনার কিন্তু দিয়ে ফেলছে অলরেডি, নেভি 6 বার চালাবে, এরপরে ইউএর কোম্পানি এসে এটা হচ্ছে কভার করবে। অর্থাৎ আমি যেটা বলি, করিডোর দেওয়া এটাও হয়তো অতর্কিত হয়ে যাবে। আবার হয়তো দেখা যাবে আমেরিকার আপনার ঘাঁটি, সেটা যে এখনো দ্বীপটা খালি করে রাখা হচ্ছে, পর্যটন যেতে দেওয়া হচ্ছে না, হঠাৎ করে দেখবো ওটাও বটে গেছে। এগুলা অ্যাসাইনমেন্টের অংশ আমার কাছে মনে হচ্ছে। সুতরাং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস হলো একটা আন্তর্জাতিক ব্যক্তি, তিনি সারা বিশ্বে ঘুরে বেড়ান। এই 54,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ, বাংলাদেশের জন্য আপনার এবং আমার যতটুকু মমত্ব আছে ওনার থাকার কথা না, কারণ উনি আন্তর্জাতিক। এই 54,000 বর্গ মাইলের দেশে কি হলো না হলে এটা কিছু আসে যায় না। তাকে আপনি তার যে এজেন্ডা শান্তিপূর্ণ ভাবে তাকে পালন করতে দিচ্ছেন না। ডক্টর অন্তর্বর্তীকালীন সরকার 11 মাস চলে গেছে, কোনো কিছু ম্যানেজ করতে পারছে না। বিশ্ব ব্যাংক বলেছে 3.3 হবে জিডিপি গ্রোথ 26 সালে। তাহলে এই দেশে তো দুর্ভিক্ষ হবে। আপনার 3.3 জিডিপি গ্রোথ করে দুর্ভিক্ষ হবে। ইনভেস্টমেন্ট নাই, ব্যবসা নাই, চাকরি নাই, বাকরি নাই, বেকারত্বের হার বাড়ছে, মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্ত চলে গেছে, এই দেশটা তো চলছে না। তারপরেও নির্বাচনের দিকে এগোচ্ছে না, অন্য এজেন্ডা এগোচ্ছে। সুতরাং আমি মনে করবো দেশে সামনে দুর্যোগ আছে, আমার কাছে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। আপনার ধরেন মাহমুদুর রহমান মান্না, তিনি দাবি করেছেন, আমার সাথে এক টক শোতে ছিল, তিনি দাবি করেছেন যে আমি তার খুব প্রিয় ছাত্র ছিলাম। হ্যাঁ, তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক সময় কথা বলেন, অনেক সময় কথা শোনেন, কিন্তু তাকে প্রশ্ন করা হলে মৃদু হাসে, উত্তর দেয় না। আচ্ছা বলেন তো দেখি, যে ব্যক্তি গণতন্ত্র চায় সে ব্যক্তি উত্তর দেবে না? সে অ্যাকাউন্টেবল না? সে সরকার প্রধান না? তিনি কোনো কথা বলেন না। তিনি বলেন, কিছু কথা বলেন প্রেস সেক্রেটারির মাধ্যমে। বাংলাদেশের 3টা পত্রিকায় ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউ দিয়ে এগুলোতে সমালোচনা হয়েছে। এখন শুধু বিদেশে দেয়, সব বিদেশি প্রতিষ্ঠানে। অর্থাৎ বাংলাদেশের কোনো কিছুতে উনি বিশ্বাস করেন বলে মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে না। তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে কোনো কিছুতে তার অংশগ্রহণ নাই। সুতরাং তার স্টেক, আপনার স্টেক আর আমার স্টেক একটা। তিনি এখন এই যে ওই যে দেখেন না, যখন এই বলা হলো, প্রেস সেক্রেটারি বললো ডিসেম্বরের ভিতরে সকল নির্বাচনের প্রস্তুতি নেওয়া, তখন সবাই ধারণা করলো যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তখন কিন্তু এনসিপির এক নেত্রী বলেছিল, সামান্তা, তিনি বলেছেন ওনার বিরুদ্ধে কেস কানেকশন আসছিল, এগুলো উঠায় নিয়ে এখন উনি নির্বাচন দিয়ে দিবে, আমাদের অমক অমক জিনিস না দিলে নির্বাচন হবে না বললো। অর্থাৎ মানুষের মনের ভিতরের কথা তো আপনি চেক দিতে পারবেন না। এখন আপনি 6 মাসের জেল ছিল, আপনার অনেকগুলো দুর্নীতির মামলা ছিল, 2-3টা, আপনার সরকারে বসে আপনি এগুলো উদ্যোগ করেছেন। নৈতিক কারণে কি আপনার সরকার প্রধান হতে পারেন? আপনার মামলা ছিল, আপনার 6 মাসের জেল ছিল, কিন্তু আপনি হয়েছেন। এই দেশের সকলে মেনে নিয়েছে, কিন্তু আপনার এত চতুরতা তো মানা যাবে না। আপনার যতগুলো এই সরকারের মধ্যে 17 জন আছে বিদেশি নাগরিক এবং প্রবাসী, 17 জন। আমি এটার নাম দিয়েছি, এটা আন্তর্জাতিক সরকার। তিনি কি হবে বলেন? আপনি ধাওয়া দিবেন, ওরা প্লেনে উঠে যার যার দেশে চলে যাবে, আপনার তো সমস্যা নেই, আপনি বেঁচে যেতে পারবেন না। আমাকে এখানে বসেই এটা কথা বলতে হবে। সুতরাং এই জন্যই বলছি যে আপনি সার্কমস্টেন্স সবকিছু ইয়ে করেন। আমি মনে করব দেশ এখন দুর্যোগের মধ্যে আছে। দেশ কোথায় যায় আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, তবে দেশে শান্তি আসছে না। আমরা 5ই আগস্টে ছাত্র জনতার জীবন দিয়েছে, আমরা ভাবছিলাম দেশটা গণতন্ত্রের উত্তরণ ঘটবে, কিন্তু সেই পথে দেশ এখন হাঁটছে বলে মনে হচ্ছে না।
একটু